আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটা জায়গায় যাচ্ছি, চলেন আপনাদের দেখাবো, আপনাদেরও ভালো লাগবে। আমি দূর থেকে দেখলাম। আমি আসলে টিউশনিতে গেছিলাম আজকে শুক্রবার, তাও কি স্টুডেন্টের পরীক্ষা, তার জন্য একটু পড়াইতে গেছিলাম। তা আমি দূর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, দেখে আমি ওইখানে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। আমি এখন কিন্তু পানির মধ্যে কিভাবে যাব, দেখেন পানি, দেখেন পানি, এই পানির মধ্যে। বন্ধুরা, অবশেষে আমি এই যে স্যান্ডেল খুললাম, খুলে পানির মধ্যে দিয়ে হাঁটতেছে। এর মধ্যে তো যাইতে গেলেও তো সমস্যা। আকাশটা দেখেন কত সুন্দর পরিষ্কার আছে। এই রাস্তায় তো এখানেই শুধু একটু পানি দেখতে পাচ্ছেন, বুঝলেন? এই রাস্তা, পুরো রাস্তা ধরে, এই রাস্তা ধরে পানি থাকে। ওই যে ওখান থেকে পানি নাই, এখান থেকে একটু নিচু তো, তার জন্য এখানে পানি নাই। কিন্তু এই রাস্তায় অনেক পানি থাকে। এইবার ওই যে বাইরের পানি আসতে পারেনি তো, শুধু বৃষ্টির পানি, তার জন্য। চাচা, এর মধ্যে কি দেখি একটু, দেখি কি মাছ। আমি একটু এইদিকে যাচ্ছি, তা চাচা মাছ দেখালো না, লাভ দেবে না বলে মাছ বলছে ওইদিকে আসো। তা আমি আসলাম তো এইদিকে। আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আরে ওই রাস্তায় তো ডুবে গেছে, দেখেন ওই যে নারকেল গাছ দেখতেছো না, ওটা কিন্তু একটা রাস্তা, ওটা ডুবে গেছে। আমি স্যান্ডেলটা, ও আমি যেটা দেখাইতে আসছি, দেখুন এদিকে পানিতে সব ডুবা। এগুলো কিন্তু নিচু জমি, মানে কোনো খাল বিল না কিন্তু। তা এ ধান চাষ করে, আর ওই যে মুরগির ফার্মে পানির মধ্যে দেখেন। আমার এরকম সুন্দর দৃশ্য দেখতে সত্যি অনেক ভালো লাগে। আমি প্রকৃতি প্রেমী একটা মানুষ, কিন্তু সব জায়গায় ঘুরতে যেতে পারি না সময়ের অভাবে, বিভিন্ন কারণে। আমি যেটা আপনাদের দেখাতে এসেছি, আমি দূর থেকে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে রাস্তাটায় শুধু একটু পানি উঠিনি, কিন্তু গত বছর এই রাস্তা ধরে পানি ছিল, ওই যে বাইরের পানি আসছিল। এ দেখুন, এটা একটা রাস্তা, পথ, তা পানিতে ডুবানো। আর আমি যেটা দেখাইতে আসছি আপনাদের এখানে, সেটা হচ্ছে শাপলা ফুল, আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। হ্যাঁ, এই এই মাঠটা ভরা শাপলা ফুলে ভরা। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু জুম করি আপনাদের দেখা। এই দেখেন, দেখছেন এই মাঠ ভরা শাপলা ফুল, কিন্তু পানি, প্রচুর পানি এখানে। ওই মাথায় আরো বেশি, ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, ওই দূরে ওই যে দেখতে পাচ্ছেন, ওই দিকে বেশি। জুম করলে আবার এই জিনিসগুলো ভালো দেখা যাচ্ছে না, কেমন ঝিঝি ঝিঝি দেখা যাচ্ছে। দেখেন, দেখেন কি পরিমাণ, দূর থেকে অনেক সুন্দর লাগছে। আমি ওই দূরের রাস্তায় ছিলাম, ওই পাশের দিকে। আমি ওই দিক থেকে এইখানে আসছি, আমি দূর থেকে শাপলা দেখে আমি চলে এসেছি। আর আমার শাপলা ভীষণ ভালো লাগে ইলিশ মাছ দিয়ে খেতে। আমি জুমটা ছেড়ে দিচ্ছি, দেখেন কি পরিমাণ শাপলা ফুল। আমি জুমটা ছেড়ে দিছি, দেখছেন? জুম মানে অনেক দূরে। হ্যাঁ, ওই ওই মাথার দিকে, ওই দিকে বেশি, ওই দিকে ওই লোকগুলো যেখানে রয়েছে ওই দিকে ভরে গেছে একেবারে। আর এইসব জায়গা দিয়ে আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি, ভেলা ছাড়া এখান থেকে আনা যাবে না। শাপলা ফুল এতটা হয়েছে এখানে। আর এই যে এই খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আগে একদিন একটা ভিডিও করেছিলাম। তো এই জায়গাটা কিন্তু উঁচু ছিল, এটা ওই যে ঘের, মনে করেন এটা একটা ঘেরের পাড় থাকে না উঁচু, সেই জায়গাটা। তাতে সেই জায়গাটা দেখেন একদম ডুবে আছে। মনে হচ্ছে কি এটা পুরো সমান্তরাল হয়ে গেছে, মানে পুরো পানিতে একাকার হয়ে গেছে। আর এই খেজুর গাছ কিন্তু এদিক থেকে খেজুর গাছ আর খেজুর গাছ, চারিদিকে খেজুর গাছ। আমি জুম করলে আপনারা সব দেখতে, এটা তো অনেক দূরে, মানে বিলের মতো হয়ে গেছে অলরেডি, বিল যেরকম থাকে না সেরকম হয়ে গেছে। কোন এটা একটু খুব কাছ থেকে দেখায় আপনাদেরকে, কাছ থেকে এই শাপলাগুলো দেখেন, দেখেন এটা একটু দেখছেন। আমি একটু ভালো জুম করি, দেখুন। হাই খোদা, আমার এখন মনে হচ্ছে পানির ভিতরে যেয়ে তুলে নিয়ে আসি, কিন্তু ওরে বাবা এখানে অনেক পানি, আমি মনে হয় ঠেই পাবো না। আমি তো বাটুল দি গ্রেট, আমি তো খাটো। এই জন্যই এখানে দেখেন ওরা মাছ মারতেছে, দেখি ওরা কত মাছ পাইছে। একটু যাই ওখানে দেখি, দেখুন ভীষণ সুন্দর লাগতেছে আমার কাছে। জুমটা যাই দেখি ওরা কি মাছ মারতেছে, দেখে আসে। আকাশটা কিন্তু আজকে ভীষণ সুন্দর, এই সাদা মেঘ নীল আকাশ আমার কিন্তু খুব ভালো লাগে। একটা পুঁটি মাছ পাইছেন? অনেকক্ষণ আসছে নাকি কেবল? ও
ওই চাচাও কি এখান থেকে মেরে নিয়ে গেল? এই একটা চাচা গেল যে মাছ নিয়ে দেখলাম। ও ওই বাবা, বাতাস হচ্ছে, বাতাসে আপনার খাদ্য খাবার সব চলে গেল। এই জায়গাটা তো কিন্তু উঁচু ছিল, তাই ডুবে গেছে একদম। তো এবার তো পানি কম আছে, গতবার তো একদম পানিতে সব জায়গায় তলিয়ে গেছিল। হ্যাঁ, আমি এই যে মুখ খুলে দিলাম একটু আপনাদের সাথে। দেখেন আমি টানা রোদের ভিতরে আছি। আমি আজকে কোনো সানস্ক্রিনও ইউজ করিনি, আজকে মুখে একটু ফেস ওয়াশও দিইনি, মুখ তেল তেল হয়ে গেছে। আর এই যে দেখেন আমি এইখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা এই জায়গাটা সবসময় পানিবদ্ধ অবস্থায় থাকে, মানে বর্ষাকালে পানি থাকে প্রচুর পরিমাণে। আর হচ্ছে বর্ষাকালে তো পানিতে ভরা থাকে। আর ওই যে গতবার বাইরে থেকে পানি আসছিলো, সেইবার আরও ঘর বাড়ি সব তলিয়ে গেছিলো। কিন্তু এখানে পানি অনেক, এখানে কিন্তু অনেক পানি আছে, বুঝলেন। আমি এই যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আমি দূর থেকে শাপলা ফুল দেখে আমি চলে এসেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর দেখবেন যে এলাকাতে পানি থাকে, যে এলাকায় প্রচুর পরিমাণে পানি আছে, সেই সব এলাকায় শাপলা পাওয়া যায়, শাপলা ফুল পাওয়া যায়। আর শাপলা ফুল আমরা রান্না করে বেশিরভাগ খাই। শাপলা, এই যে নাইল, শাপলার যে ডাটাগুলোরে নাইল বলে। আর নিচে ঢ্যাব আছে, ওই ঢ্যাবগুলোও কিন্তু খাওয়া যায়, অনেক কাজে লাগে। আর শাপলা কিন্তু সবসময় ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুব মজা। আর কেমন লেগেছে বন্ধুরা জানাবেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমার জন্যও দোয়া করবেন। আর আমি এরকম প্রকৃতি প্রেমী, আমি যেন সব জায়গায় ঘুরতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি কথা বলতে পারতেছি না, রোদ লাগতেছে মুখে। ওকে, বাই, টাটা।